ও ভাই সিদ্ধার্থ, বলছি ছোট গিন্নির বিয়ের কথাটা ছোট মামাকে বরং তুমিই বলো। আমি কেন বলবো? হ্যাঁ, আমিও তো সেটাই বলছি। আরে আমি কি বলবো বলতো? এইভাবে এই বয়সে এসে বলা যায় নাকি একটা বাচ্চা মেয়েকে আমি বিয়ে করতে চাই? নিপারটা এখন লেখাপড়া করার বয়স। কি হলো? কি বলছো কি তুমি পুলিশ দাদা? নিবাইদি বাচ্চা কথা, নিবাইদি খুব বড়, যথেষ্ট বড়। এটাই তো কি বয়স? এই নিবাইদি তুমি একদম চটে যাও না প্লিজ। বাবা, বাবা কোথায় তুমি? আর নিয়ে কি হবে সব বলে দিয়েছে। রুদ্রদা রেডি হও। এই সে কি বলছিলাম ভাই, কিছু একটা কর না প্লিজ প্লিজ, কিছু একটা। ও ভাই সিদ্ধার্থ, ওই দেখো ডিম্মাও আসছেন। এবার তো তোমাকে ময়দানে নামতেই হবে ভাই। হ্যাঁ, বাড়ির সবাই তো তোমার কথাই শুনবে, তাই না? কোনো চান্স নেই। কিরে এত হাঁক ডাক করছিস কেন? কি হলো বলতো? বুঝতে পারছি না। কি করছিস তোরা এখানে? হ্যাঁ, এই চোঙা হাতে চেঁচামেচি করছিস, কি হয়েছে? আমি না, ওই যে কি হয়েছে কি? ঠাম্মি আমার এটা ঘোষণা করার আছে। মা, আমার মনে হচ্ছে বিশেষ একটা পাগলামি শুরু হতে চলেছে। থামবি? আমি না থামবি বলছি। নিপা কিছু ঘোষণা করার আগে আমি কিছু বলতে চাই কাকাইকে। বলি? তুই তুই বলবি? হ্যাঁ বলবো, কেন? না না, সাধারণত তুই তো পাগলামিগুলো করিস না, তাই বলছি আর কি। কেন, কি হয়েছে বল? ওপিনিয়ন। আমি তোমাদের সবার একটা ওপিনিয়ন চাই। এই যে রুদ্রদা নিপা যে স্টেজে এত সুন্দর ডান্স করলো, তোমাদের কেমন লাগলো? অসাধারণ, অসাধারণ। হ্যাঁ হ্যাঁ, মানে ভালোই তো লাগলো। কি গো মা, ভালোই তো লেগেছে তাই না? হ্যাঁ, তোমরা যে যখন যা করো আমাদের তো ভালোই লাগে, কিন্তু তার জন্য এই চোঙা নিয়ে ঘোষণা করার কি আছে? না না, তার থেকে বড় কথা হলো যে তোরা হঠাৎ আমাকে এই গান বাজনার মস্ত বোদ্ধা ধরে নিলি কি করে, আমি তো বুঝতে পারছি না। এই ঝেড়ে কাজ তো, কি হয়েছে বল? এইটা তোদের আসল কথা নয়, বোঝাই যাচ্ছে। বল কাকা। হ্যাঁ না, আসল কথা নয় তো। এই কি গো তুমি বলো? নিপা, আচ্ছা তোমাদের কি মনে হয়, মানে এই যে নিপা রুদ্রদা যে একসাথে স্টেজে ডান্স করছিল, সেটা যদি রিয়ালিটিতে হয় কেমন লাগবে? কি রুদ্র সিনেমার মতো নাচ করবে? কেন সিনেমার মতো ডান্স করবে? না মানে কি, রিয়ালিটি শো কি? মানে তোরা না মানে তোমরা কেউ কিছু বলবে না তো বেশ। নিপার কাউকে এক ফোঁটাও সময় দেবে না। এই দেখো, আই লাভ রুদ্রদা। আই লাভ রুদ্রদা। মা, তোমাকে আমি বলেছিলাম না বিশেষ কোনো একটা পাগলামি শুরু হতে চলেছে? সিদ্ধার্থ, এই সিদ্ধার্থ, আই ডোন্ট লাভ রুদ্র। চুপ। বলছি তুই এদের দলে শেষে যোগ দিলি? মিঠাই, এই মিঠাই, তুই সিদ্ধার্থর একই দশা করে নিলি রে? ছি 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 ছি, নিপা দিদি, তুমি শেষে রুদ্রকে এইভাবে লজ্জায় ফেললে তোমার দুষ্টুমি করে?
ভাই রুদ্র, তুমি কিছু মনে করো না, হ্যাঁ? আমার এই ছোট নাতনিটা না খুব ছেলে মানুষ, কখন যে কি বলে তার ঠিক নেই। আর এরা একে হাসকারা দিয়ে দিয়ে মাথায় তুলেছে, তুমি কিছু মনে করো না, হ্যাঁ? নিপা দিদি, রুদ্র তোমার থেকে বয়সে কতটা বড়? এইভাবে গুরুজনদের সঙ্গে ঠাট্টা আর কি আর কখনো করবে না, বুঝলে? আমি যেন কখনো না দেখি। অমু, চল, কচুরি ভাজা হচ্ছে, ওদিকে চল। চলো। শোনো মা, তোমার ছোট বৌমাকে একটু বুঝিয়ে বলো এই নিপাটাকে সামলাতে। ওকে আর কি বলবো বলতো? নিপাত দাদা দিদি আর জামাইবাবুরা মিলে ওকে একেবারে আশকারা দিয়ে দিয়ে মাথায় তুলেছে। ছি ছি, রুদ্র কি ভাবলো বলতো? চল চল। নাও, এবার শান্তি হয়েছে তো? আরে আমাদের বিয়ে হতে পারে না, কেউ এই সম্পর্কটা ভাবতেই পারছে না, বুঝতে পারছো না? এটা অবভিয়াস ছিল না যে কাকাইয়ের থাম্মি এইভাবে রিঅ্যাক্ট করবে? সবার সামনে এইভাবে অ্যানাউন্স করার কি দরকার ছিল? সিদ্ধার্থ, ছেড়ে দাও ছেড়ে দাও ছেড়ে দাও, ওকে বুঝিয়ে কোনো লাভ নেই। শুধুমাত্র ও ছেলে মানুষের জন্য সবকিছু ঘেটে গেল, সেটা কি ও বুঝতে পারছে আদৌ? ও বুঝতে পারছেন না? আমি ওকে আর কিচ্ছু বলবো না। আমি কিছু বললেই তো বলবে কেন রে শ্রী, তুই যখন গাড়ি নিয়ে রাতুলকে আটকাতে গেলি তখন তো কিছু হলো না। এতটুকু যদি সেন্স থাকতো তোর, আমি আর কত বলবো? কটা দিনের জন্য না এই বিষয়টা মাথা থেকে বার কর, ভালোর জন্য বলছি কিন্তু। ও মিঠাই, মিঠাই শোনো না, বলছি তুমি মুম্বাই যাওয়ার আগে প্লিজ কিছু একটা ব্যবস্থা করে দিন। তার কোনো দরকার নেই। আর নিপা, বিয়ের এত তাড়া কিসের? বিয়ে ঠিক সময় হয়ে যাবে, প্লিজ এটুকু বোঝার চেষ্টা করো। আর ততদিন যদি দেরি হয়ে যায়, আমি যদি আবার অন্য কোথাও বিয়ে দিই, তখনও তো নিজের লাভের কথাটা বলতে পারবে না তুমি। তখন তো মিঠাইও থাকবে না। আমার যদি আবার হার্টব্রেক হয়, আমি কি ভাবলাম? ও নিপা দিদি, না না, মিঠাই সব সময় তোমার পাশে থাকবে, তুমি একদম কান্না করো না, একদম স্যাড হয়েও না নিপা দিদি। তোমার দিদি, দিদি তোমরা একটু নিপা দিদিকে সামলাও না, আমাদেরকে খাবার সার্ভ করতে হবে সবাইকে। নিপা, নিপা চল চল, রুদ্রদা তুমিও চলো, চল আমরা একটু হেঁটে আসি। আয় আয়, এসো। বলছি, দুদিন পরে তো মিঠাই রানী মুম্বাই চলে যাবে, তখন যে এসব ক্রাইসিস কে সামলাবে কে জানে। মিঠাই, দেখো, অনেস্টলি স্পিকিং, তুমি মুম্বাই চলে গেলে সবাই তোমাকে খুব মিস করবে। নিপারও তোমার সাপোর্টের খুব দরকার এখন, আন্ডারস্ট্যান্ড? আর তুমি চলে গেলে সবার খারাপ লাগবে না? ভালো লাগবে না? আমি সবটাই বুঝতে পারছি মিঠাই। সত্যি কথা বলতে আমিও সবাইকে মিস করবো খুব। But I guess that's life, right? Life has to go on, isn't it? দাদু, ও দাদু, এই তো দাদু, দাদু চা কচুরির ব্যবস্থা করেছি। হ্যাঁ, আমি বলি ঘরে দিয়ে দিই।
আমি কিন্তু জিলিপিও খাচ্ছি, মানে তুমি যদি বলো তাহলে আমি দুটো। কি হয়েছে তোমার? কি আর হবে, হাঁপিয়ে গেছি। এই বয়সে এত ধকল কি আর সহ্য হয়? তোমার নাতিরও কিন্তু খুব মন খারাপ দাদু। কিছু করতে পারছে না দাদু। ভালো চাকরি, আচ্ছা দাদু ভালো চাকরিটাই কি সব গো? কেউ নিজে শ্যাড হয়ে অন্যকে শ্যাড করে কেন চলে যাবে? বিশেষ করে তোমার নাতি, মানে তারও তো নিজের একটা বিজনেস আছে, বলো এই বিজনেসটা তো তারও বিজনেস। মানে সে যদি এই বিজনেসটাকে আরো ভালো করতে চায়, নতুন নতুন প্ল্যান দেয়, কি ভালো হতো না বলো দাদু? আর চাকরি মানে তো মাথার উপরে কেউ একটা বসে থাকবে, সে হম্বি তম্বি করবে। আর তোমার নাতির যা মেজাজ, বাপরে বাপ, তার পছন্দ হবে নতুন বস দাদু, বলো তো? এটাই আমি তো কবে থেকে চাইছি দাদু ভাই আমার ব্যবসায় জোর দিক। সে কেন শুনবে? সে বড় কোম্পানির সাহেব, সে মিষ্টির ব্যবসায় যোগ দিতে চায় না। দাদু দাদু বলো তো একটা টেরাই করি। হ্যাঁ দাদু বলো তো একবার জয় গোপাল বলে টেরাই করি দাদু। হ্যাঁ বলা তো যায় না, গোপালের মনে কি আছে। মিঠাই তুই যা বলছিস তা যদি সত্যি হয় তাহলে তো কেল্লা ফতে রে, তাহলে তো সিদ্ধেশ্বর মতো গ্রুপকে আর কেউ আটকে রাখতে পারবে না। এবার তুই মিষ্টির বানালি, নানান রকম মিষ্টি বানালি, আর দাদুভাই নানান রকম প্ল্যান করে চারিদিকে হইচই ফেলে দিল। তা কি আর সত্যি হবে? কিন্তু যদি তা সত্যি হতো তাহলে আমি আগরওয়ালদের ডেকে বলতাম যে দেখো আমরাও পারি। তোমাদের মতো আমাদের পরের প্রজন্ম আমাদের বাড়ির ব্যবসায় যোগ দেয়, সে কিন্তু ম্যানেজমেন্ট পাশ করা বড় সাহেব। গোপাল চাইলেই হবে দাদু। তুমি তো মন খারাপ করো না দাদু, আমি সহ্য করতে পারছি না। আমি প্রাণপণ চেষ্টা করবো, এই মিঠাই প্রাণপণ চেষ্টা করবে তোমার নাতিকে বোঝানোর দাদু। চলো তো বলে ফেলি, জয় গোপাল, জয় গোপাল। আরে দাঁড়াও দাঁড়াও, আরে কি মুশকিল, দেখো ছ মেরা সমস্ত কিছু দিয়ে দিলে। আরে মহা মুশকিল তো। আরে দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আরে শোনো শোনো, সবাইকে দিতে হবে তো নাকি? অনেকগুলো আছে, একটা দুটো করে তো নিয়ে চলে আসা, নিতে হবে না এখন, চলো। আরে কি মুশকিল বলো তো? আচ্ছা একটা না, ও বাবা এখানে তো আই হেড সুইটস। আরে দাদা ভাই একটা মানে, আরে সবাই খাবে তো। এই দাঁড়াও 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 দাঁড়াও, সবাই শান্ত হয়ে দাঁড়াও। শোনো, এই মিষ্টি যা খাওয়ার খেয়ে নাও, কারণ এরপর সমস্ত জিলিপি মুম্বাইতে চলে যাবে। ও হ্যাঁ, অবশ্যই একটা কাজ করা যায়, মিঠাইকে বলবো ওখানে যা যা মিষ্টি তৈরি করবে সেগুলো সব কুরিয়ার করে এখানে পাঠিয়ে দিতে, কারণ ওখানে তো মিষ্টি খাওয়ার লোক নেই, সব মিষ্টি ফেলা যাবে, তাই না? আরে কি মুশকিল, আরে অদ্ভুত বলছে কি ভেতরে নিয়ে যেতে হবে? হ্যাঁ সব নিয়ে নিচ্ছে, এত হ্যাংলা মেয়েরা কোনো মানে হয়? হেল্প করবো? মিষ্টি তৈরিতে তুমি হেল্প করবে? না মানে তুমিও তো একটা দুটো ট্রাই করতে পারো, তাই না? না এরপরে কারোর জন্য লেবুর জল, কারোর জন্য গরম জল, কারোর জন্য মিষ্টি, কারোর জন্য কচুরি, এই তো চলবে। তারপর মনে হয় ফিরে গিয়ে আবার রান্না বান্না করতে বসবে, তাই বলছি মানে হেল্প করবো। ও গোপাল, তবে কি এই সুযোগে মিঠাই বিজনেসের কথাটা বলতে হচ্ছে বাবুকে? বলো না কিসে হেল্প করতে পারি, বলো। জিলিপি ভাজবে? জিসাস ক্রাইস্ট, ওয়াই? মানে আরে বাবা, তুমি তো
তো কত বড় বড় প্রজেক্ট করো, আর একটু জিলিপি ভাজতে পারবে না? আর যদি তেরাই তো করো, খুব মজা হবে। এসো এসো এসো, তুমি আগে বসো, আমি এগুলো তুলে দিই। এই নাও, এটা ধরো, এখানে এখানে হাত দাও। তলায় হ্যাঁ, তলে হাত দাও। এবার আঙুলটা ছেড়ে দাও। ছেড়ে দেবো? হ্যাঁ। কি হলো? হাত থেকে ঘোরাতে হবে। এই দেখো, ধরো। আমি সাইডে ধরছি। হ্যাঁ, না ধরো। হ্যাঁ, পারফেক্ট হচ্ছে তো। পারফেক্ট হচ্ছে? ধরো দেখি। পারফেক্ট হয়েছে না? নাইস। হ্যাঁ, সিদ্ধার্থ মধ্যে কখনো কখনো নিজের স্কিলস দেখে নিজে ইমপ্রেসড হয়ে যায়। কোয়াইট গুড। হ্যাঁ, তাহলেই বলো, তুমি না নিজেই জানো না তোমার মধ্যে কি কি কোয়ালিটি আছে। মিঠাই, আমি না কখনো ভাবতেও পারিনি যে আমি মিষ্টি তৈরি করতে পারবো। আর চলো, মিষ্টি তৈরি করাটা ইটস অল অ্যাবাউট স্কিলস। মিষ্টি তৈরি করে যে আমি এতটা আনন্দ পাবো, এতটা খুশি হবো, সেটা আমি কখনো ভাবতে পারিনি। দাও দেখি, আরেকটু দাও। দাও, ওটা দাও না। হাসছো কেন? না, আমি ভাবছি মোদক বাবু বলে ডাকবো কিনা। একদম মধুবাবু বলে ডাকবে না। রাজীবদার কানে তো ওই কথাটা দেবেই না। সারাদিন লেকপুল করবে, ম্যারেজ করবে আমাকে। এই নামটা তো আমি অনেকদিন আগেই দিয়েছিলাম সিড। মোদক বাবু, কি পারফেক্ট না নামটা? বাই দ্য ওয়ে সিড, একটা ইনফরমেশন পেলাম, কি জানিস তো? এসবি ইনকর্পোরেটেড যে বস, মানে কি নাম জানো, মিস্টার বিনয় সেঠি। হ্যাঁ, উনি তো এমপ্লয়ীদের এমপ্লয়ি বলেই ভাবেন না। হ্যাঁ, মানে কোনো কিছুতে ইমপ্রেসই হন না। আচ্ছা, তোর যদি আমার কথাটা বিশ্বাস না হয়, একটা কাজ করতে পারিস, এমপ্লয়ীদের পোস্ট দেখে নে। অল দ্য বেস্ট সিড, অ্যান্ড কংগ্রাচুলেশনস। কেন বলতো? কারণ তুই তো আমাকে বস হিসেবে টলারেট করতেই পারিস না। এবার দেখ তোর কপালে কি আছে। আর একটা কথা অনেস্টলি বলবো, এই যে তুই এইভাবে জিলিপি বানাচ্ছিলি না, অপূর্ব লাগছিল দেখতে। অনেস্টলি স্পিকিং টেস, আজ দোলের দিন আমি একদম তোর সাথে ঝগড়া করতে চাই না। আর আমি কোনো বসকে ইমপ্রেস করতে চাই না। আমার পারফরমেন্সটা না আমার যোগ্যতা বিচার করবে, যেটা কখনো পিসি জিতে হয়নি। আর এই যে মিঠাইয়ের সাথে বসে আমি জিলিপি বানাচ্ছি, এটা আমার বলতে কোনো লজ্জা নেই। আই ক্যান প্রাউডলি ডু ইট। আন্ডারস্ট্যান্ড? থ্যাংক ইউ মিঠাই। লেটস স্টার্ট। মানে আর তো আমি বললাম লেটস স্টার্ট প্লিজ। একটা কথা বলবো? বলো। তুমি এখন মিঠাইকে যেভাবে হেল্প করছো, সেভাবে বিজনেসও হেল্প করো না গো। না মানে দেখো, চাকরি মানে তো মাথার উপর একটা বস থাকবে, আর তোমার যা মাথা গরম বাবা। বিজনেসে চোখ দাও না মোদক বাবু, চোখ দাও না। এক মিনিট, একেবারে মোদক বাবু। দাদু যেরকম কাঁধে গামছা নিয়ে প্রথম শুরু করেছিল, দাদুর নাতিও সেভাবেই শুরু করবে। বলো মোদক বাবু। আমি মিষ্টির ব্যবসায় যোগ দেব। সিদ্ধার্থ মোদক মিষ্টির ব্যবসায় যোগ দেবে। এই কথাগুলো তোমার মাথায় আসে কোত্থেকে? হ্যাঁ, ছোট মিঠাই একটা লিমিট আছে কিন্তু। হ্যাঁ, বাজে বকার। ধরো এটা।
এই মিঠাই, এটা তুমি কি বলছিলে ভাইকে? কেন বড়দা, আমি কি ভুল বলেছি বলো? আরে দাদু মনে মনে এটাই চায় জানো। তা বলে মিষ্টির ব্যবসায় সিডি বয় কখনো হয়? অসম্ভব। দাদা ভাই মানতে পারবে নাকি? না না, মানা একেবারে সম্ভব নয়। কিন্তু মানলে না বেশ ভালোই হতো বলো। হ্যাঁ, আমি তো এই কথাটাই বলছি। কিন্তু কি করলে মানবে মধুক বাবু? আচ্ছা মিঠাই, আমাকে হাব থেকে টেনে নিয়ে আসার কি মানে? আমি তো তোমাদের বলেইছিলাম তোমরা এনজয় করো। দেখো, দুদিন বাদে তোমরা মুম্বাই চলে যাবে, তারপর তো আমাদের এই ব্যবসাগুলো দেখতে হবে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, বলো কি বলবে, বলছি বলো। বাবা আপনার ছেলেকে মানে ছেলেকে বলুন না আমাদের বিজনেসে যোগ দিতে। কি কি বললে? এই অমু, হ্যাঁ। তুই বুঝলি কিছু? কিচ্ছু না। ইনফ্যাক্ট আজ পর্যন্ত এই ব্যবসায় বাবা আর মিঠাই মিলে যা যা কীর্তি করেছে আমি কিচ্ছু বুঝিনি দাদা। তবে এইটুকু বলতে পারি যে মিঠাইয়ের ব্যবসায়ের বুদ্ধির ওপরে আমার ভরসা আছে, তাই জিজ্ঞেস করছি। হ্যাঁ রে মিঠাই, তোর ওই উচ্ছেবাবু আর এই মিষ্টির ব্যবসা দুটো তো মানে একেবারে উল্টো জিনিস, তাই না? হ্যাঁ, যা বলেছেন ছোট মামা, যেন তেল আর জল কিছুতেই মিশ খায় না। বাবা, উচ্ছে বাবু আর তুফান মেরে তো মিশ খায় না। মিঠাই স্টুপিড, উচ্ছে বাবু স্মার্ট বুদ্ধিমান, মিঠাই নো ইংলিশ, উচ্ছে বাবু গুড ইংলিশ, মিঠাই সুইট, উচ্ছে বাবু তেতো, কোনো মিল নেই। মানে সেরকমই এই মিষ্টির বিজনেস আর উচ্ছে বাবু কোনো মিলই নেই, কিন্তু ঠিক মিলেমিশে একাকার হয়ে যাবে। আমি কিছু ভুল বলছি? কিন্তু মিঠাই সিড করবে বিজনেস, এটা হজম করা এখন মুশকিল হলেও হলে তো ভালোই হয়, কি তাই না? হ্যাঁ, ভালোই তো, ভালোই তো। সে তো হয়। তাহলে দাদা ভাইকে আর কোথাও যেতেও হয় না বাবা। হ্যাঁ, মিঠাইও এখানেই থাকতে পারে। দাঁড়া দাঁড়া নন্দা, ভাইকে রাজি করাবে কে? বাবা